পাড়া ব্লক এলাকায় ডিগ্রি কলেজ ও আইটিআই কলেজ গড়ে তোলার দাবিতে গণস্বাক্ষর শুরু হলো। পুরুলিয়া জেলার একমাত্র পাড়া ব্লকে কোনো কলেজ নেই। জেলার প্রতিটি ব্লকে কোথাও জেনারেল কলেজ, কোথাও আইটিআই কলেজ গড়ে উঠেছে, কিন্তু পাড়া ব্লকের ভাগ্যে কোনোটিও জোটেনি। ফলে উচ্চ মাধ্যমিক পাশ করার পরেই ব্লকের ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার জন্য অনেক অসুবিধায় পড়তে হয়। তাদের 20 থেকে 40 কিলোমিটার দূরে কলেজে যেতে হয়। ব্লক এলাকার বেশিরভাগ মানুষ দিনমজুর, চাষবাস করে সংসার চালায়। তাই যোগাযোগ ব্যবস্থার অসুবিধা, কলেজ যাওয়া আসার খরচ ব্যয়বহুল হওয়ায় অনেক পরিবার তাদের ছেলে মেয়েদের মাঝপথেই পড়াশোনা ছাড়িয়ে দিতে বাধ্য হন। এলাকার মানুষের দাবি, ব্লক এলাকায় অন্তত একটি ডিগ্রি কলেজ ও আইটিআই কলেজ গড়ে তোলা হোক। সেই কলেজের দাবিতে এবার পাড়া ব্লক এলাকার শুভবুদ্ধি সম্পন্ন মানুষেরা গণস্বাক্ষর অভিযানে নামেন মঙ্গলবার সকাল 10টা নাগাদ। এদিন পাড়া আম্বেদকর মঞ্চের সামনে এই গণস্বাক্ষর কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করা হয়। উদ্যোক্তাদের মধ্যে অমিত কুমার বাউরি বলেন, পাড়া ব্লকে কলেজ না থাকার জন্য ছাত্রছাত্রীদের সাঁওতালডির, উশির, রঘুনাথপুর অথবা পুরুলিয়া শহরের কলেজগুলির উপর নির্ভর করতে হয়। ব্লকের কয়েকটি পঞ্চায়েতের বেশ কিছু গ্রাম ঝাড়খণ্ডের সীমানা এলাকায় অবস্থিত। ফলে ওইসব গ্রামের ছেলেমেয়েরা অনেকেই উচ্চশিক্ষার জন্য ঝাড়খণ্ড রাজ্যে গিয়ে কলেজে পড়াশোনা করেন। তবে কলেজ যেতে হলে ব্লক এলাকার ছেলে মেয়েদের বাস, অটোর মতো গাড়ির ভরসা করতে হয়। সেক্ষেত্রে কলেজের খরচ বাদ দিয়েও যাতায়াতের জন্য একটি বাড়তি খরচ হয়। এছাড়া অনেক দূরে কলেজ হওয়ার জন্য অনেক অভিভাবক চিন্তিত থাকে। বিশেষ করে ছাত্রীদের পরিবার সবচেয়ে বেশি চিন্তায় পড়ে। তাই অনেক পরিবার তাদের মেয়েদের পড়াশোনা মাঝপথে ছাড়িয়ে দেয়। এদিন এই গণস্বাক্ষরে স্থানীয় এলাকার মানুষ সহ এলাকার ছাত্রছাত্রীদের ব্যাপক উৎসাহ সাড়া দেখা যায়। দাদা, পাড়া ব্লক এলাকায় ডিগ্রি কলেজ ও আইটিআই কলেজের জন্য যে গণস্বাক্ষর এখানে শুরু করেছেন, আজ থেকে শুরু হয়েছে দেখছি, কি বলবেন এ বিষয়ে? আমাদের পাড়া ব্লক এলাকা ভৌগোলিক যে অবস্থান আছে, সেই ভৌগোলিক অবস্থানটা যদি দেখেন তাহলে আমাদের ঝাড়খণ্ড সংলগ্ন এলাকা একদিক থেকে, আরেক দিক থেকে যদি দেখেন তাহলে আমাদের যে যোগাযোগ ব্যবস্থা, ওই আমাদের এই পাশের যে যোগাযোগ ব্যবস্থা, সেই যোগাযোগ ব্যবস্থা প্রচণ্ড কঠিন। এবং আমাদের এখানে যে স্কুল আছে, আমাদের 166টা প্রাইমারি স্কুল আছে, 26টা আপনার জুনিয়র হাই স্কুল আছে, 3টা মাধ্যমিক স্কুল আছে এবং 16টা উচ্চ মাধ্যমিক স্কুল আছে। তো এই এলাকাগুলোয় যে স্কুলগুলো আছে, সেই স্কুলে প্রচুর পরিমাণে ছাত্রছাত্রী এইচএস লেভেল পর্যন্ত পড়াশোনা করে এবং এইচএস পাস করে। কিন্তু এইচএস পাস করার পর তাদের উচ্চশিক্ষার যে সম্ভাবনা, সেইটা কিন্তু শেষ হয়ে যায়। তার কারণ হলো একটাই, যাতায়াতের ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থার অভাব এবং বাবা মায়েদের ক্ষেত্রে, বিশেষ করে মহিলাদের আমাদের যে ছাত্রী যারা আছে, ছাত্রীদের ক্ষেত্রে একটা সুরক্ষার যে চিন্তাভাবনা, সেই চিন্তাভাবনার জন্যে একটু অসুবিধার মধ্যে পড়তে হয়। এবং তার কারণে আমাদের বেশিরভাগ ছাত্রছাত্রী, বিশেষ করে ছাত্রীদের ওই মাঝপথে পড়াশোনা শেষ হয়ে যায়। তো সেই সম্ভাবনাটাকে এর আগে বিগত দিনে অনেকবার আমাদের এখানকার পাড়া এলাকার মানুষ দাবি তুলেছিলেন এবং 3-3বার আমাদের সেই সুযোগ এসেছিল। কিন্তু সুযোগ আসার পরও কোনো কারণে আমাদের এই কলেজটি হয়ে ওঠেনি। তো বিগত কয়েক বছর আগে আমাদের এইখানকার জনসাধারণ বা আমাদের এইখানকার যে স্থানীয় বিধায়ক ছিলেন, ওনার প্রচেষ্টায় একটা জমির মাপজোক করা হয়েছিল, জমি দেখা হয়েছিল। কিন্তু জমি দেখার পরেও সেই কলেজটিও আমাদের এখানে করা যায়। তাই আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম বা আমাদের এলাকার যে ছাত্রছাত্রীরা আছে, তাদের পড়াশোনার যাতে সুযোগ হয়, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের যেন উচ্চশিক্ষার জন্য কোনো অসুবিধার মধ্যে না পড়তে হয়, সেই কারণে আমরা পাড়ার এলাকাবাসী হিসেবে পাড়া ব্লকের সমগ্র ব্লকের এলাকাবাসী মিলে আমরা গণস্বাক্ষর সংগ্রহ অভিযান আজ থেকে শুরু করেছি এবং এই অভিযান আমাদের আরও চলবে। আজকে আমরা আনুষ্ঠানিকভাবে শুরু করলাম, কিন্তু আমরা এরপরে বিভিন্ন বিদ্যালয়ে বা বিভিন্ন গ্রামে গিয়ে গণস্বাক্ষর সংগ্রহ করব এবং সংগ্রহ করার পর আমরা একদিন অবস্থান করে তারপরে আমরা ভিডিওর মাধ্যমে আমাদের যে দাবি, সেটা আমাদের পশ্চিমবঙ্গ সরকার মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করব। এইভাবে আমরা একটা প্রস্তুতি নিয়েছি এবং কলেজটি যদি আমরা করতে পারি বা কলেজটি যদি হয়, তাহলে শুধুমাত্র ছাত্রছাত্রীরা যেটা বলছি সেটা না, আমাদের এলাকার অর্থনৈতিক উন্নয়ন আরও ভালো হতে পারে এবং বহু বেকার যে যুবক যুবতী যারা আছে, তাদেরও একটা কর্মসংস্থানের সুযোগ হতে পারে। তো সেই কারণে আমরা এই আন্দোলনটা শুরু করেছি এবং আগামী দিনে আরও বিভিন্ন আন্দোলন। এবং কেমন সাড়া দেখছেন আজকে প্রথম দিনে? প্রথম দিনে সাড়া ভালো দেখছি এবং এরপরে যত সময় যাবে তত আমাদের বিশ্বাস যে আমাদের এলাকার মানুষ
আমাদের এই মানে দাবিকে সমর্থন জানাবেন এবং আমাদের পাশে দাঁড়াবেন এই আশা রাখছি এবং আগামী দিনে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আমরা এই আন্দোলনকে আরও এগিয়ে নিয়ে যাবো। আপনার নাম? আমার নাম অমিত কুমার বাবু। আপনি? প্রফল বাবু, কাজী আলম,